আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ আহমাদ তোমাদের ম্যাথহাটে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের গাণিতিক শর্টকাট পর্বের চতুর্থ পর্বে আমরা আছি। তো তোমরা যারা আমাদের বিগত ক্লাসগুলো মিস করছো, তোমরা অবশ্যই সেটা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ওই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? তো আমরা আসলে কিভাবে তোমাদের জেএসসি পরীক্ষায় তোমরা গণিতের যে নৈবেদিক অংশগুলো আছে, কারণ প্রত্যেকটা অঙ্কই আমাদের 1 মিনিট গড়ে সময় থাকবে যেখানে আমাদের অ্যান্সারটা করতে হবে। তো সেখানে আমাদের এই ধরনের পাটিগণিতের বড় বড় অঙ্কগুলো যদি আমরা করে বের করতে হয়, তাহলে তোমরা 5 মিনিটেও অনেকে সমাধানটা বের করতে পারবে না। তাহলে হবে কি, অ্যাভারেজে দেখা গেছে তুমি অনেক অঙ্কর মিস করে যাচ্ছ, নাহলে আন্দাজে ভরাটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারবো না। তো এর জন্য চলো আমরা আজকে আমাদের চতুর্থ পর্বের অঙ্কগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে আমাদের যে অঙ্কগুলো আছে, আমরা যদি 13 নম্বর অঙ্কটার দিকে আমরা তাকাই, দেখো এখানে বলছে কি শতকরা বার্ষিক কত মুনাফায়। প্রশ্নটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। শতকরা বার্ষিক কত মুনাফায়, এখানে কত মুনাফায় বার্ষিক মুনাফাটা বের করতে বলছে। তার মানে তোমাকে কোশ্চেনটা পরে অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করতে হবে আমাকে কোন কোশ্চেনটা, আমাকে কি বের করতে বলছে। তাহলে তুমি যদি কি বের করতে বলছে এইটা যদি বুঝতে তোমার যদি সময় লেগে যায়, তাহলে তো তুমি আসলে অঙ্কে যেতে পারবা না। তাহলে দেখো এখানে আমাদের কি শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে শতকরা বার্ষিক মুনাফাটা বের করতে বলছে। 300 টাকায়, 300 টাকার 3 বছরে 300 টাকার, এখানে 300 টাকার এটা হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন। 3 বছরে এটা কিন্তু সময়, 3 বছর এটা সময়, মুনাফা 270 হবে। তাহলে এইটা হলো মুনাফা মানে আয়। এক্ষেত্রে দেখো আমাদের বের করতে বলছে কি, তোমাকে অবশ্যই আচ্ছা এই বেসিক ক্লাসটা অর্থাৎ I=P/N এই সূত্রের বেসিক যে ক্লাসটা আছে, আমরা সেই ক্লাসটা কিন্তু পূর্বেই নিয়েছি। তোমরা মিস করলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওটা দেখবা। আর এখান থেকে I/P/N থেকে কীভাবে বহু অঙ্ক আমরা কিভাবে শর্টকাটে সহজে করতে পারি সে ব্যাপারে কিন্তু আমাদের একটা ক্লাস আছে, ওটাও তোমরা মিস করবা না। তো দেখো এই জায়গাটাতে আমাদের সূত্রটা কি আসবে, আমাদের এখানে বার্ষিক মুনাফাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সময়কে এন দ্বারা প্রকাশ করি আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি। যখন আমরা এই অঙ্কটার অর্থাৎ যা দেয়া আছে এগুলোকে যখন আমরা সিম্বলে প্রকাশ করতে পারবো, তখন কিন্তু আমরা সূত্রে ফেলে দিয়েই আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো। কিভাবে দেখো, আমাদের এখানে সূত্র জানি I=P/N। তুমি যখন এই জিনিসটা জানো তখন কিন্তু আমাদের এখানে বের করতে হবে কি, আর বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা আরটা বের করে নিয়ে আসি, তাহলে আরটাকে আমরা যদি রেখে দেই, তাহলে আই উপরে চলে যাবে, নিচে চলে আসবে PN। এখন দেখো এখন আমাদের এই জায়গাটায় আই কি, আই হলো মুনাফা। তাহলে আমরা কিন্তু এভাবে মুনাফাটা লিখে দেখলাম। আর পি কি, পি হলো আমাদের এখানে আসল, আসল কত এখানে 300 এবং এন কত, এন হলো এখানে 3 বছর, তার মানে 3। দেখো এবার আমাদের কি হয়। তো এই জায়গাটাতে যদি আমরা কাটাকাটি করি, আর এই জায়গাটাতে দেখো আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু আর এর মানটা বের করতে বলছে, তার মানে আমাদের বার্ষিক শতকরা হারটা বের করতে বলছে। যখন আমাদের বার্ষিক শতকরা হারটা বের করতে বলবে, তখন আমাদের এই মানের সাথে 100%টাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? এইটা তোমরা একটু মনে রাখবা। তাহলে এখন যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, দেখো এই 2 শূন্য আবার এই 2 শূন্য কেটে যায়, আর এখান থেকে যদি আমরা এটাকে কাটি তাহলে কত আসবে, দেখো 9। এই জায়গাটাতে আমরা যখন এই 2টা শূন্য আমাদের কেটে গেল, তাহলে আমাদের থাকতেছে কি, এখানে 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 90, আবার 3 দ্বারা আমাদের এটা কাটবে, তাহলে 3 দ্বারা যদি আমরা আবার এটাকে কাটি তাহলে আমাদের এই জায়গাটাতে আসতেছে কত, 30। তার মানে আমাদের এই জায়গাটা টোটাল অ্যাভারেজটা আসতেছে আমাদের 30%। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, 30%। তাহলে এই অ্যান্সারটা আমাদের চলে আসতেছে 30%। পরবর্তী অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, যে এক ব্যক্তি কোনো একটি ব্যাংকে 10% হারে 6000 টাকা জমা রাখলেন, কত বছর পর তিনি 2400 টাকা মুনাফা পাবেন। এইখানে আমাদের কি বলছে, দেখো কত বছরে আমাদের কি সময়টা বের করতে বলছে। যখন আমাদের সময়টা বের করতে বলে তখন আমাদের কিন্তু সূত্র কিন্তু একই। তোমরা যদি এই সূত্র একটা সূত্র থেকেই আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারবো। এখানে যেহেতু আমাদের সময় বের করতে বলছে, তার মানে এন এর মানটা বের করতে বলছে, তাহলে আইএন থাকবে I=PR, এটা হবে, তাই না? এখন দেখো এইখানে এক ব্যক্তি কত টাকায় ব্যাংকে রাখছে, এখানে আমাদের ব্যাংকে রাখছে 10% হারে কত টাকা,
আর এই হারটা হলো আর, আর এইটা কত 6000, এই 6000টা হলো আমাদের প্রিন্সিপাল পি। আর এখানে কত বছর রাখছে সেই বিষয়টা আমাদের বের করতে হবে, এন কত বছর, এখানে এন। আর এখানে তিনি কত টাকা মুনাফা পাবেন, মুনাফা সেটা হলো এই 2400 টাকায়, সেটা হলো আই। এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, দেখো 2400, তারপর এখানে আমাদের মুনাফা কত, আসল কত 6000। এখন দেখো এই জায়গাটাতে কি আসলো, আর আসলো, আর সমান কত 10%। আর এই 10%টাকে আমরা ভাঙালে কি হবে 10/100। যখন আমরা এটা সরাসরি এখানে লিখে দেব 10%টাকে, তখন আমাদের 10 এখানে চলে যাবে, আর নিচের যে এই 100টা ছিল সেই 100টা কিন্তু আমাদের উপরে গুণ হয়ে যাবে। কারণ তোমরা অবশ্যই জানো যেহেতু ভাগ থাকে, ভাগ থাকার পর ওইটাকে যদি আমরা করি তাহলে ভাগের স্থলে গুণ হয়ে উল্টে যায়। তাহলে এখন যদি আমরা এটিকে কাটাকাটি করি, দেখো এই 0 এই 0 এই 0 এই 0 কাটলো, আর এই 0 এই 0 এই 10-এর 0 এই 10-এর 0 কেটে গেল। 6 দ্বারা যখন আমরা 24কে কাটবো তখন হবে কত 4 × 24। তার মানে আমাদের অ্যান্সারটা কত বের হলো 4 বছর। তাহলে আমাদের এখানে সময়টা কত লাগবে 4 বছর। আমরা কিন্তু এই দেখো তোমাদের যদি এই গাণিতিক এই প্রতীক এবং এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই এই মানটা বসে ক্যালকুলেশন করে 1 মিনিটের মধ্যে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা। আর যদি তোমরা এই কৌশলগুলো না রপ্ত করো তাহলে কিন্তু তোমরা 5 মিনিটে এই অঙ্ক মিলাতে পারবা না। তার পরবর্তী অঙ্কটা যদি আমরা তাকাই যে বার্ষিক মুনাফা 5% থেকে 9% বেড়ে, অর্থাৎ বার্ষিক মুনাফা 5% থেকে বেড়ে 9% হওয়ায় নূর আক্তার এর আয় 2 বছরে 216 টাকা বেড়ে গেল, তার মূলধন কত। এখানে আমাদের মূলধনটা বের করতে বলছে। সেম সূত্র, আমাদের যে সূত্রটা ছিল কি আই ইকুয়াল পি আর এন, এই জায়গাটাতে আমাদের মূলধন বের করতে বলছে। আমাদের এইখানে একটু প্রশ্নটা বোঝার আছে, দেখো এখানে কিন্তু আমাদের আর এর যে মানটা সেটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ একটাকে 5% থেকে 9% বেড়ে গেছে। তাহলে আমাদের 12 অংশটাকে এখানে আমাদের ধরতে হবে। 12 অংশ কত, এখানে হলো 4%। আর এই জায়গাটাতে দেখো 2 বছর, আমরা সময়টা জানি এন ইকুয়াল 2 বছর, আর বেড়ে মুনাফা হলো কত, এইটা হলো আমাদের আই, এটা হলো আই। এখন আমাদের বের করতে বলছে কি তার মূলধন কত, পির মানটা বের করতে বলছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি করতে পারি, আমরা যদি পিটাকে রাখি তাহলে আমাদের আই ইকুয়াল কি আসবে আর এন। এখন দেখো আই এর মান কত আমাদের এখানে 216, আর এর মান কত, আর এর মান এখানে কিন্তু 4%। দেখো কারণ কি 5% যদি তুমি ধরো ভুল করবা, 9% হলেও ভুল করবা। দেখো 5% থেকে 9% বেড়ে গেল, তার মানে আমাদের 12 অংশটা কত সেইটার হিসাবটা আমাদের বের করতে হবে। বেড়ে গেল 4%। যখন আমরা 4% 4 লিখবো, কিন্তু এই পার্সেন্টেজটার জন্য যে নিচে যে 100 চলে আসবে ওইটাকে আমরা এভাবে গুণ দিয়ে দিব, কেমন। আর এখানে এন এর মানটা কত, এন এর মান হলো 2 বছর, ঠিক আছে। তাহলে এখন এই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন করে দেখো, আমরা যদি 2 দ্বারা এটাকে কাটি 1, তারপরে এখানে থাকতেছে 8, আবার যদি 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 4 দুগুণে 8, 28, 27। তাহলে এখন এই 27 এবং 100 যদি আমরা গুণ করি তাহলে হবে কত 2700। ক্যালকুলেশনগুলো তোমরা একটু বুঝে নেবা। আর হ্যাঁ, তোমরা এই ক্যালকুলেশনের বিষয়ে, অর্থাৎ আমি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা কীভাবে ভাগ করব, এই যে ট্রিক্স, এর ব্যাপারে আমাদের একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখে আসতে পারো। বিভাজ্যতা, অর্থাৎ বিভাজ্যতা ভাগ করার যে কলা কৌশল আছে সে ব্যাপারে আমার চমৎকার একটা ক্লাস আছে, ওইটা তোমরা মিস করবা না। তাহলে তোমরা একটা সংখ্যাকে কিভাবে আমরা কোন সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি সেটা তোমরা শিখে যাবা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কোথায় চলে আসলো 2700। আমাদের আজকের পর্বের শেষ অঙ্ক যেটা দেখো, মামুন সাহেব বার্ষিক 5% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলেন। মামুন সাহেব বার্ষিক 5% হার মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলেন। সরল মুনাফায় 2 বছরে মুনাফা আসল কত হবে। এখানে কিন্তু মুনাফা আসলটাই বের করতে বলছে। তো মুনাফা আসলের যে সূত্রটা সেটা কিন্তু আমাদের এখন আর কিন্তু আমরা এই সূত্রটাই কাজ করতে পারতেছি না, কারণ মুনাফা আসলে আর একটা সূত্র আছে, খুবই সিম্পল, এটাও আমাদের লাগবে। দেখো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এ কি মুনাফা আসল, অর্থাৎ আই সাথে পি অর্থাৎ প্রিন্সিপালটা যোগ হয়ে যাবে। আই ইকুয়াল আমরা কি সেটা কিন্তু জানি, যেমন ধরো এখানে আমরা আই ইকুয়াল কি জানি, পি আর এন প্লাস পি। এখন এই জায়গাটাকে দেখো বার্ষিক 5% সরল মুনাফায়, তাহলে আমাদের এখানে 3000 টাকা, এটা হলো আর, এটা হলো
পি পি আর সরল মুনাফায় 2 বছর সময় হলো এন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এগুলো জেনে গেলাম। এখন আমরা এই জায়গাটাতে আমরা মানগুলো বসিয়ে দিই। কি বসাবো দেখো, 3000, কারণ পি এর মান কত 3000। তারপর আর কত, আর হলো 5%। 5% হলে হবে কি, 5%কে ভাঙালে হবে আমরা পাবো 5/100। তারপরে দেখো এন, এন কত এখানে, এন কিন্তু 2 বছর। ঠিক আছে, 2 বছর, তাহলে আমরা এখানে 2 বছর দিলাম, যোগ হবে কত আমাদের প্রিন্সিপালটা 3000। আচ্ছা দেখো, এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, সুন্দর করে এটাকে কেটে দিলাম আর এই 2 শূন্যকে কেটে দিলাম। তারপর যদি আমরা এটাকে যদি আমরা গুণ করতে চাই, দেখো এটার সাথে গুণ করলে হবে যাবে কত 10। আর যখন এটার সাথে 10 হয়ে গেল আর 10-এর সাথে 30 গুণ হয়ে গেলে সুন্দর করে 300 হয়ে যায় প্লাস, আর এখান থেকে আমাদের থাকতেছে কত 3000। দারুণ না ব্যাপারটা? তাহলে আমাদের অ্যান্সার, টোটাল অ্যান্সারটা বের হয়ে গেল 3300। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত 3300। তাহলে আমরা এই জায়গাটায় 2 বছরের মুনাফা আসল বের করতে পারলাম। আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আর তোমরা যদি একটু পড়াশোনা যদি করে থাকো, তা আমাদের এই পর্বগুলোর মধ্যে আমরা সেই অঙ্কগুলোকে নিয়ে আসি যে অঙ্কগুলোর উপর বেস করে তোমাদের মূলত নৈবেদিক হয়ে থাকে। আর তোমরা যদি এই আমাদের ক্লাসগুলো যদি মনোযোগের সাথে যদি করো, তাহলে তোমাদের নৈবিত্তিকের যে মুনাফা অধ্যায়ের যে নৈবিত্তিকগুলো রয়েছে, তোমাদের এখানে কোনো ধরনের দুর্বলতা থাকবে না। এটা আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো মূল্যায়ন করবে এবং ক্লাসগুলোর অঙ্কগুলোর এই টপিকসগুলো বারবার দেখবে প্রয়োজনে। যখন একবার তোমার মাথায় গেঁথে যাবে তখন আর কিন্তু এইটা আর ভুল হবে না। তো গণিত হলো চর্চার নাম, তুমি যত চর্চা করবা তত তোমার গণিতটা তোমার আপন হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।